হ্যালো বন্ধুরা, আমি দোয়েল। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ধাবা স্টাইলে পনির মশলা কারি কিভাবে বাড়িতে সহজে তৈরি করা যায়। আমি এই রেসিপিটি খুব সহজে বানানো শেখাবো, যাতে একটি ব্যাচেলার ছেলের বা কোনো বউ যদি সদ্য বিয়ে হয়ে ফ্যামিলিতে এসেছে, সে সহজেই এই আমার ভিডিওটা ফলো করলে তৈরি করে সকলকে খুশি করতে পারবে। আমি এখানে 150 গ্রাম পনির নিয়েছি, টুকরো করে কিউব করে কেটে নিয়েছি। এতে আমি দিয়ে দেব প্রথমে হাফ টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদ, আর 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো। পনিরগুলোকে আমি হালকা করে এগুলো মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিয়ে পনিরটাকে ভাজলে পরে পনিরের মধ্যে মশলাগুলো ঢুকে পনিরের স্বাদটাকে বাড়ায়। এবার আমি ওভেনে কড়া চাপিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেব 2 টিস্পুন ঘি। আপনারা এখানে বাটার ইউজ করতে পারেন, বা ঘি বা বাটার ইউজ না করতে চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন। এবার আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম, তো পনিরগুলোকে আমি ভেজে নেব। ঘি শুদ্ধ পনিরটা ভেজে আমি সেই কড়াইটা সাইডে সরিয়ে রেখেছি। নিয়ে নিয়েছি আরেকটি কড়াই, তাতে আমি 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এবার তাতে আমি ফোড়ন হিসেবে দেব 1 টিস্পুন জিরে, একটা দারচিনির টুকরো, 2টো ছোটো এলাচ, একটা তেজপাতা। আর দিয়ে দেব হাফ টিস্পুন হিং। ফোড়নটা হয়ে গেছে। এই অবস্থায় আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম জিরি করে কেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। গ্যাসটা আমরা মিডিয়ামে করে দেব। পুরো প্রসেসটাই আমরা মিডিয়ামে করব, মিডিয়াম ফ্লেমে করব। ধীরে ধীরে করলে পরে এই রান্নাটা ভালো হবে। দিয়ে দেবো 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আপনাদের ধীরে ধীরে ভেজে গোল্ডেন ব্রাউন কালার আনতে হবে। পেঁয়াজ রসুন মোটামুটি আমাদের ভাজা হয়েছে। এই অবস্থায় আমি মশলাগুলোকে অ্যাড করে দেবো। দিয়ে দেবো হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো,
হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টিস্পুন গরম মশলা পাউডার। এবার আমরা আবার মশলাগুলো দিয়ে ভাজার চেষ্টা করব। এখানে আমি অ্যাড করব 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। আপনারা চাইলে ফ্রেশ টমেটো পিউরিও ইউজ করতে পারেন। দেখুন পেঁয়াজ আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, কেমন তেল ছেড়েছে দেখুন। এই অবস্থায় আমি এখানে 3 টেবিল স্পুন টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, এতে অ্যাড করে দেবো। এবং এটাকে আবার আমাদের ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না দই তার তেল ছাড়ছে। পুরো রান্নাটাই আমরা ধীরে ধীরে মিডিয়াম আঁচে করব, তবে রান্নাটা সুন্দর একটা টেক্সচার আসবে। দেখুন দই দিতে কি সুন্দর একটা কালার এসে গেল আমাদের। এবার এটাকে আমাদের ভালো করে আবার কষতে হবে যতক্ষণ না দইটা ঠিকমতো মিশে গিয়ে এখান থেকে আবার তেল ভাব বেরিয়ে আসছে। দেখুন দই থেকেও আমাদের কি সুন্দর তেল বেরিয়েছে, কালারটাও দারুণ আসছে। এই অবস্থায় আমি 1 টিস্পুন কসুরি মেথি অ্যাড করে দেব। কসুরি মেথিতে একটা সুন্দর ফ্লেভার আসবে। দেখছেন আমাদের কত সুন্দর গ্রেভিটা একটা টেক্সচার আসছে। এরপর আমি এতে অল্প পরিমাণ জল অ্যাড করব। জলটা একদম অল্প দেওয়াই ভালো, কেননা এই মশলা কারি একটু ঘন টাইপের হয়। অল্প দেখুন জল দেওয়ার পর আমাদের গ্রেভিটা ফুটে উঠেছে। এই অবস্থায় আমি এবার ঘি সমেত পনিরগুলো আস্তে আস্তে এতে অ্যাড করে দেব। যা ঘি আছে সেটাও পুরো এতে অ্যাড করে দেবেন। এরপর আমরা পনিরটা গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবং 2 মিনিট আমরা এটা ফুটতে দেব পনিরের সঙ্গে, যাতে পনিরের মধ্যে মশলাগুলো ঠিকমতো ঢোকে। 2 মিনিট আমরা ওয়েট করব। দেখুন আমাদের গ্রেভিটা কি সুন্দর ঘন সুন্দর এসছে, দেখতে পাচ্ছেন। পুরো ধাবায় যেমন আমরা খাই সেই স্টাইলেই কিন্তু পনির আমরা রেডি করে ফেললাম খুব সহজেই বাড়িতে। দেখুন বন্ধুরা, ধাবা স্টাইলে পনির মশলা কারি আমরা সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পেরেছি। আপনারা এই ভিডিওটা ফলো করে স্টেপ বাই স্টেপ অবশ্যই বাড়িতে এই মুখরোচক টেস্টি ডিশটা ট্রাই করুন এবং এনজয় করুন।